ভুল করে হলেও এই ভেজ কাটলেট ঘরে বানাবেন না। আমি একবার বানিয়েছিলাম বন্ধুরা। তারপর রোজ বিকেল হলেই বাসার সবার একই আবদার, এই ভেজ কাটলেট বানাও। আর বলবে না কেন, এই কাটলেট খেতে এতটাই মজা, একবার যে খেয়েছে সে প্রেমে পড়ে গেছে। সবজি দিয়ে ভরা এবং চিজি এই কাটলেট বানাতে গেলে অনেক সময় দেখা যায় কড়াইতেই ভেঙে যাচ্ছে। তাছাড়া দেখা যায় অনেক বেশি তেল অ্যাবজর্ব হচ্ছে। তার জন্য একদম পারফেক্ট তালিকা শেয়ার করব। কড়াইতে গিয়ে এই কাটলেট কখনোই খারাপ হবে না। এই ভেজ কাটলেট বানানোর জন্য প্রথমেই আপনাকে আগে থেকে বয়েল করে রাখা কিছু আলু নিয়ে নিতে হবে। আর এই আলুটা বয়েল করার পর ফ্রিজে 2 থেকে 3 ঘন্টা রাখতে হবে। তারপর এটাকে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা পেঁয়াজ, কুচিয়ে রাখা গাজর, কুচিয়ে রাখা ক্যাপসিকাম, আগে থেকে বয়েল করে রাখা সুইট কর্ন, কুচিয়ে রাখা স্প্রিং অনিয়ন, কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা এবং কুচিয়ে রাখা ধনিয়া পাতা। আর দিয়ে দেবো 1 টিস্পুন গ্রেট করে রাখা আদা, স্বাদ মতো নুন, 1/2 টিস্পুন হলদি পাউডার, 1 টিস্পুন জিরা পাউডার, 1 টিস্পুন রেড চিলি পাউডার, 1 টিস্পুন কালি মির্চি পাউডার, 1 টিস্পুন চাট মশলা। সব কিছু ভালোভাবে মিক্স করে নিতে হবে। আপনারা এখানে নিশ্চয়ই দেখতে পেরেছেন আমি ঘরের কিছু বেসিক মশলা অ্যাড করেছি যা সবার কিচেনেই অ্যাভেলেবেল। এখন এখানে অ্যাড করে দেব মোজরেলা চিজ দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এর জন্য এই কাটলেটটা অনেকটা চিজি হবে আর বাচ্চাদের খুব পছন্দ হবে। এরপর অল্প করে তেল হাতে গ্রিস করে নিতে হবে। এখানে আমি নর্মালি যে আলু টিক্কি হয় সেরকম একটা শেপ দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপই এখানে দিয়ে নিতে পারেন। সেম প্রসেসে সবগুলো কাটলেট বানিয়ে নেব। তারপর একটা মিক্সিং বাউলে দিয়ে দেব 1/4 কাপ ময়দা, 1/4 কাপ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো নুন আর দিয়ে দেব অল্প অল্প জল দিয়ে একটা থিক ব্যাটার রেডি করে নেব। ব্যাটারটা পাতলা হয়ে গেলেই যখন কাটলেট ফ্রাই করবেন তখন ভেঙে যাবে। এরকম থিক ব্যাটার রেডি করলে কাটলেট কখনোই ভেঙে যাবে না। কাটলেটটা কোট করতে হবে, তার জন্য এখানে আমি কিছুটা সিমাই নিয়েছি আর হাত দিয়ে ভালোভাবে গুঁড়িয়ে নেব। এখন এক এক পিস করে কাটলেট তুলে নেব এবং ময়দা কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডিপ করব। তারপর সিমই দিয়ে এটাকে কোট করব। এটাকে বারবার চেপে চেপে কোট করতে হবে। সুন্দর কোট হলে কাটলেটটা কিন্তু আর ভাঙবে না। আগে থেকে অয়েলটা গরম হওয়ার জন্য ছেড়ে দিয়েছিলাম। এখন এক এক করে কাটলেট দিয়ে দেব। এখানে আমি 4 পিস করে ফ্রাই করছি। এখানে কাটলেটগুলোকে মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করতে হবে। কাটলেটগুলো খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে কারণ এটার বাইরের পার্টটাই ক্রিসমি করতে হবে আর ভিতরের পার্টটা সফট থাকবে। এটা ডিপ ফ্রাই না করে আরো বেশি হেলদি বানাতে চাইলে সেক্ষেত্রে এটাকে এয়ার ফ্রাইও করে নিতে পারেন। এক ব্যাচ কাটলেট ফ্রাই করতে হার্ডলি 3 থেকে 4 মিনিট টাইম লাগবে। এটাকে গরম গরম পরিবেশন করুন টমেটো কেচাপ এন্ড সালাদের সাথে।